হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন দিনে নতুন সকালের একটা কারেন্ট ফিলিংসের রিডিং নিয়ে। বেসিক্যালি এটা জেনারেলি রিডিং, টাইম রেজ রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটুকু রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকুই নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এবং এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপল, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার যারা আছে প্রত্যেকের জন্য। সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। তো অবশ্যই করে রিডিংটাকে পুরো পর্যন্ত, শেষ পর্যন্ত দেখতে হবে এবং ক্লেম করতে হবে। আর আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিতে হবে। এনার্জিটাকে এক্সচেঞ্জ কীভাবে করবো? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিতে হবে। আর রিডিং দেখতে হবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে। রিডিং পজিটিভ মাইন্ডসেট নিয়ে না দেখলে রিডিং কখনোই ম্যাচ করে না। আর অবশ্যই করে রিডিংয়ে শেষে ক্লেম করবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে। তো চলো রিডিংটা শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। তো চলো। আর হচ্ছে নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার, মানে যার কথা ভেবেই তুমি রিডিংটা দেখছো। হতে পারে তোমার বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার যাবে, প্রত্যেকের জন্য। তো যার কথা মনে করে তুমি রিডিংটা দেখছো তার নাম 3বার, তার মুখটা 3বার মনে করার চেষ্টা করো, নিজের নাম 3বার। তো চলো শুরু করা যাক। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমাদের সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তাহলে আজকে সকালের কারেন্ট ফিলিংস কী আছে? ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার আজকে সকালের কারেন্ট ফিলিংস কী আছে? চলো। সরি, প্রচণ্ড ঠান্ডা আর সকালে করে স্নান করতে হয়, তো ওই জন্য আর কি আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। তোমরা আমার একটা পরিবারের মতো, তো সেই জন্যই সব কিছু শেয়ার করা আমার খুব ভালো লাগে তোমাদের কাছে শেয়ার করতে। তোমরা অনেকেই আমাকে আমার খোঁজও নাও, ভালো থাকার কথা বলো। বিশ্বাস করো প্রচণ্ড ভালো লাগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য ইউনিভার্সের কাছে আমি প্রে করি তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা যাদের জন্য অপেক্ষা করছো তারাও যেন তোমাদের লাইফে খুব তাড়াতাড়ি ফিরে আসে। তোমরা খুব ভালো থাকো, একসাথে থাকো, সেটাই প্রে করি। তো চলো, তুমি না আজকে সকালে তোমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে তুমি ভীষণ বোকামোর মতো কাজ করে ফেলেছো, ভীষণ ইম্যাচিওরের মতো করে ফেলেছো। সেই জন্য তোমার লাইফে না তুমি স্টেবিলিটি পেতে এত দেরি হচ্ছে। তো মানে রাগও তোমার মাথায় হালকা রয়েছে, সেই জায়গা থেকেও তোমার একটু ম্যাচিউরিটি, মানে ম্যাচিওর হওয়াটাও প্রয়োজন। তুমি একটু ইম্যাচিওর আছো, আমি এখানে কার্ডের এনার্জি দেখেও সেটাই বলছি যে তোমার একটু ম্যাচিওর হওয়া প্রয়োজন। কারণ তোমার রাগও রয়েছে এবং রাগের মাথায় না হুটহাট কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং সেটার জন্য পরে মানে এও করো যে রিপেন্টও করো, মানে অনুতপ্ত হও যে এটা আমার বলা উচিত হয়নি, এটা আমার করা উচিত হয়নি, আর একটু ভাবা উচিত ছিল, একটু ভেবে যদি করতাম তাহলে এই জিনিসগুলো হতো না আমার সাথে। এবং তুমি না আজকের দিনে সকালে দাঁড়িয়ে তুমি ভীষণভাবে চাইছো আমি একটা স্টেবল পজিশানে যাই, চাকরির দিক দিয়ে, নিজের থাকার জায়গার দিক দিয়ে, নিজের রিলেশনের দিক দিয়ে, যে আমি কবে একটা স্টেবিলিটি পাবো, কবে স্টেবল জায়গায় যেতে পারবো। আচ্ছা, পরের কার্ডে এখানে এসছে যে তোমার লাইফে এমন কেউ আছে পার্টনার ছাড়া, হতে পারে পরিবারের লোকজন বা হতে পারে অন্য কেউ, তাকেও তোমাকে সেম প্রায়োরিটি দিতে হচ্ছে, তুমি না চাইতেও দিতে হচ্ছে, কিছু করার নেই। মানে এমন একটা পজিশানে তুমি আছো এখন যে তুমি চাইছো না হয়তো, কিন্তু তার সত্ত্বেও তোমাকে তাকে প্রায়োরিটি দিতে হচ্ছে। তুমি তোমার পার্টনারকে প্রচণ্ড ভালোবাসো, তাকে তো প্রায়োরিটি দাও, সাথে আরেকজনকে, এমন একজন মানুষ আছে তাকেও মানে সেম প্রায়োরিটি না দাও, কিছুটা হলেও তাকে অ্যাটেনশন দিতে হয়। হতে পারে পরিবারের লোকজন, বন্ধুবান্ধব, মানে এইটার মাঝে তুমি যেন একটা হয়ে রয়েছো যে তুমি পুরোপুরি তোমার পার্টনারের উপর ফোকাস করবে, পুরোপুরি তাকেই সময় দেবে, তাকে করবে, কিন্তু সেটা তোমার জন্য হয় না। তোমার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, এটা সব থেকে ভালো একটা খবর, কারণ বছরের শেষ, তোমার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, হুইল অফ ফরচুন এসছে। তোমার ভাগ্যের চাকাটা খুব তাড়াতাড়ি ঘুরবে এবং খুব তাড়াতাড়ি তোমার লাইফের একটা অন্য ধরনের চেঞ্জেস আসতে চলেছে, তুমি নিজেই সব কিছু করবে। আজকে সকালে তোমার যেন মনে হচ্ছে কোথাও গিয়ে যেন আটকে পড়ে আছো, মানে এই সিচুয়েশানটাকে তুমি বের হতে চাইছো, যেন মানে মনে হচ্ছে যেন একটা বদ্ধ জায়গায় আটকে গিয়েছে, এখান থেকে কীভাবে বেরোবো। মানে মনে হচ্ছে যেন সবাই মিলে আটকে রেখেছে, কষ্ট দিচ্ছে, মানে নিজেই মানে শারীরিকভাবে, ফিজিক্যালি তো কেউ কাউকে, একটা ম্যাচিওর মানুষকে বেঁধে রাখতে পারে না, ঘরে বন্দি করে রাখতে পারে না, কিন্তু মেন্টালি তো হয় না, এমন প্রেশার ক্রিয়েট করে যার জন্য মনে হয় যে দূর আর এসব ভালো লাগছে না, একা একা বসে থাকি। এই জিনিসগুলো হয়তো হচ্ছে তোমাদের সাথে আজকে সকালে।
তারপরে কার্ড এসছে দ্য লাভার্স, মানে তুমি তোমার পার্টনারের প্রতি, তুমি তোমার প্রিয় মানুষটির প্রতি ভীষণ ভালোবাসা অনুভব করছো। তুমি মানে জানো যে তুমি ওনাকে সত্যি খুব ভালোবাসো এবং সেটাও তুমি বলতে চাইছো, বারবার মনেও করছো যে আমি তোমাকে সত্যি ভালোবাসি, তুমি আমার কাছে ফিরে এসো, আমি তোমাকে নেই, আমার কোনো স্বার্থ নেই, এটাতে কোনো আমার স্বার্থ নেই, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তোমার তো এমন কিছুই নেই যার জন্য মানে এমন কিছু নেই বলতে মানে এমন কিছু টাকা পয়সা বা এমন কিছু মানে নেই যেটা আমি অন্য কারো কাছ থেকে পাবো না বা তোমার কাছেই শুধু মানে থাকবে, এমন তো কিছু নেই। তো আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, এটাই তুমি বোঝাতে চাইছো। এবং ইউনিভার্সও চায় যে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক, তোমাদের দুজনকে একসাথে করে দিক, মিলিয়ে দিক, ইউনিভার্সও ভীষণভাবে চায়। এবং তুমি তোমার পার্টনারের প্রচণ্ড মানে আশা করছো যে উনি তোমার সাথে মানে তোমরা দুজন এক হয়ে যাও, সময়টা একসাথে কাটাই, বছরের শুরুটাও একসাথে করি, এগুলোই বারবার তোমার মনে আজকে হচ্ছে। তুমি চাইছো তোমার পার্টনারকে বিয়ে করতে, আজকে সকালের এনার্জি, তুমি চাইছো তোমার পার্টনারকে বিয়ে করতে, ম্যারেজ প্রপোজাল দিতে। তুমি ভীষণ সৎ একজন মানুষ, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু এই প্রবলেমগুলো হয়। বেশি সৎ হওয়া ভালো না, মানে সৎ নিজের থেকে নিজে সৎ হব, কিন্তু অন্যায়ের প্রতিবাদটা করতে জানতে হবে। যে আমার সাথে অন্যায় হয়ে যাচ্ছে, আমার সাথে খারাপ কিছু হয়ে যাচ্ছে, আমি যে প্রতিবাদ করবো না সেটা সেটা তো করতেই হবে, কিন্তু নিজের কাছে নিজে সবসময় সৎ থাকার চেষ্টা করবে। বেশি সৎ হওয়া যাবে না, মানে এটা ভুল কিন্তু, মানে আমি যে কথাটা বললাম এটা আমি ভুল করে বলে ফেলেছি, সৎ হতেই হবে। কারণ নিজে যদি নিজের কাছে সৎ না হতে পারে, নিজে যদি দিন শেষে নিজের জন্য আয়নায় যদি দাঁড়াতে না পারে, মনে হয় যেন যে আমি ওর 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 সাথে এই করলাম, এই ব্যবহার করলাম, এই যে খারাপ লাগাটা যদি থাকে, তখন না নিজের মানে এর থেকে খারাপ কিছু হয় না। তো সবসময় চেষ্টা করে নিজের কাছে নিজে সৎ থাকার, সৎ থেকে সব কিছু করবে, কিন্তু তাই বলে যে অন্যায় প্রতিবাদ করবে না এমন কিন্তু না, অন্যায় প্রতিবাদটা করতে হবে। তুমি না কোনো কোনো বন্ধু বান্ধব যে তোমার থেকে একটু সিনিয়র হতে পারে বা কোনো শিক্ষক বা কোনো গুরু তোমার লাইফে যে আছে, তার কাছে না এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছো যে হচ্ছে আমার কি নিজে থেকে গিয়ে কিছু করা উচিত বা নিজে কি কন্ট্যাক্ট করা উচিত, সেগুলো নিয়ে ভাবছো। তো চলো তোমার পার্টনার কি কারেন্ট ফিলিংস আছে দেখি। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, তার প্রিয় মানুষটির কী কারেন্ট ফিলিংস আছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমাদের সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তাই আজকের সকালের কারেন্ট ফিলিংস কী, তাদের পার্টনারদের আজকের সকালের এনার্জি কী আছে, কার্ড আমাকে সঠিক প্রেডিকশন করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তাদের আজকের সকালের কারেন্ট ফিলিংস কী আছে। তো চলো দেখি তোমার পার্টনারে কি এনার্জি আসে। তোমার পার্টনার মনে করছে আজকে সকালে দাঁড়িয়ে যে ওনার লাইফটা বোধহয় স্ট্রাগল করতে করতেই শেষ, আমাকে এত কেন স্ট্রাগল করতে হয়, সব কিছুতেই আমার স্ট্রাগল করতে হবে, রিলেশনশিপের ব্যাপারেও কেন এত স্ট্রাগল করতে হবে, সব কিছুতে কেন এত আমার লাইফে এত স্ট্রাগল আসে। এনার্জি সেটাই বলছে। দ্য সান, উনি নিজের নতুন বছরে যেহেতু 2026টা মঙ্গল মঙ্গল না সরি সূর্যের বছর, তো উনি না সেই রকম সানের এনার্জিতে নিয়ে যেতে চান নিজেকে, এনার্জেটিক, চনমনে তরতাজা, সবসময় একটা মানে এনার্জেটিক ভাব, এগুলোতে নিয়ে যেতে চান, মানে নিজের এনার্জিকে সেট করতে চান। তো এখন থেকে উনি সেই চিন্তা ভাবনাই করছেন যে আমি নিজেকে এইরকম একটা চেঞ্জ করবো, যেহেতু 2026টা সূর্যের বছর, তো উনি নিজেকে এইরকম চেঞ্জ করতে চাইছে। ওনার সামনে প্রচুর মানে কি বলবো বাধা বিপত্তি আসছে, সেটাকে উনি কিন্তু লড়াই করে, ওনার মানে প্রচুর লড়াই করতে হবে, ওনার লাইফ সত্যি স্ট্রাগল। তো ওনাকে প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে, প্রচুর লড়াই করতে হচ্ছে, ঝামেলা টামেলার সম্মুখীন হতে হচ্ছে, সেগুলো কিন্তু উনি পেরিয়ে যাচ্ছে। তবে ওনার মানে একটু হেডেক যাচ্ছে যা, তো সেগুলো করে ওনাকে এগোতে হচ্ছে সব কিছুতে। টাকা পয়সা এনার্জি দেয়া দেখছি, টাকা পয়সা যথেষ্ট ভালো, কিন্তু আরেকটু বেটার করার চিন্তাভাবনা করছে। উনি তোমাকে ভাবে যে তুমি ওনাকে খুব ভালোবাসো, তুমি যেমন ভাবো না যে আমি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, উনিও কিন্তু তোমাকে ঠিক সে তেমনই ভাবেন যে তুমি একমাত্র ওনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, ইউনিভার্সের হাত তোমার মাথায় সব সময় আছে, এবং তুমি ওনাকে সত্যি খুব ভালোবাসো, খুব ভালো বুঝতে পারো, ওনাকে সামলে রাখতে পারো, সেগুলোও বারবার মনে করছে। এবং ওনাকে সব থেকে ভালো সামলে রাখতে পারো, উনি যদি রেগে যায় তুমি সেটাকে খুব ভালোভাবে সামলে নাও, সেটাই বলছে। এবং তোমার সাথে কন্ট্যাক্টের যে এটা আমি যা দেখছি, এনার্জি ভীষণ ফাস্ট, যে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, হতে পারে তোমাদের বছরের শেষেই তোমাদের কন্ট্যাক্ট হয়ে গেলে, নতুন বছরের শুরুটা তোমরা একসাথে কাটালে, এটা এনার্জি আমি পাচ্ছি। তো উনি না তোমার মানে তোমার যে পার্টনার রয়েছে, তা সে না কারোর সাথে, তুমি যেমন তোমার গুরু বা বন্ধু, সিনিয়র বন্ধুর কাছে আলোচনা করছো, বা তুমি যে যোগাযোগ করা ঠিক হবে কি যোগাযোগ করবো কি না বা কীভাবে কী করবো, সেরকম একটা সিদ্ধান্ত নিতে চাইছো, ওনার ক্ষেত্রেও ঠিক সেম এনার্জি
উনি ওনার বন্ধুবান্ধব পরিবারের লোকজন হতে পারে, তাদের সাথে আলোচনা করছে। উনি কিন্তু তোমাকে ছাড়া একদম ভালো নেই, কষ্ট পাচ্ছে মানুষটা, তোমার নিয়ে প্রচণ্ড ইমোশনাল। আর পরের কার্ডে এসছে, আমি দেখাই জাস্টিস, মানে উনি তোমাকে জাস্টিস দিতে চাইছে, উনি তোমাকে জাস্টিস দিতে চাইছে। আর আমি কার নেব না, যে উনি বছরের শেষটায় যে জাস্টিসের মতো একটা সিদ্ধান্ত নিয়েছে, এটাই অনেক বড় একটা ব্যাপার। তো উনি তোমাকে জাস্টিস দিতে চাইছে বন্ধুরা। তো তোমরা ওয়েট করো, সব কিছু ঠিক হয়ে যাবে আশা করি খুব তাড়াতাড়ি। তোমরা সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো, তাহলে দেখবে পজিটিভ জিনিসগুলো একদিনে কখনো কিছু হয় না। যখন অনেক অনেক একটা বাজে মানে কী বলবো, অনেক একটা বাজে সিচুয়েশান, মানে অনেকটা জটিল সিচুয়েশান চলে আসে, তখন সেটা একদিনে সলভ হয় না, সেটাকে সময় দিতে হয়। তো আমি রিডিংগুলো এই জন্যই দিই, যাতে তোমরা পজিটিভ থাকতে পারো, নেগেটিভ ভাইব্রেশনে না চলে যাবে। পজিটিভ থাকতে হবে, পজিটিভ কথা চিন্তাভাবনা করতে হবে, তারপরেই তোমরা পজিটিভ জিনিসগুলো আস্তে আস্তে অ্যাট্রাক্ট করতে পারবে। তো এই ছিল আজকে রিডিং। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো। তো সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও। আর গুড মর্নিং সবাইকে, বাই সবাইকে।